হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চার্লস ব্রিজে, প্রাগের ঐতিহাসিক চার্লস ব্রিজ। বলা হয়ে থাকে এই সেতুটি 1357 সালে চেক সম্রাট চার্লস দ্য ফোর নির্মাণ শুরু করেছিলেন, আর এটি শেষ হয় 1500 শতকের শুরুতে। ভ্লাতাভা নদীর উপর প্রায় 500 মিটার লম্বা এই ব্রিজে আছে 30টিরও বেশি ভাস্কর্য। মধ্যযুগে এটি ছিল প্রাগ শহরের একমাত্র সেতু। বলা হয়ে থাকে তাই ব্যবসা বাণিজ্য ও রাজকীয় যাতায়াতের জন্য এর ছিল খুবই বিশেষ গুরুত্ব। এবং এই সেতুটি শুধু ইতিহাস নয়, শিল্প, সঙ্গীত আর পর্যটকের এক মিলনস্থল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সেই চার্লস ব্রিজে। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ভ্লাতাভা নদী। চার্লস ব্রিজ শেষ করে আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রাগ ক্যাসেল। খুব লম্বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছে। প্রাগ ক্যাসেল এটিও চেক রিপাবলিকের খুব ঐতিহ্যবাহী একটি গির্জা। প্রাগ ক্যাসেলের উপর থেকে পুরো শহরটাকে ছোট করে দেখা যাচ্ছে, ছবির মতো মনে হচ্ছে। এটি হচ্ছে প্রাগ ক্যাসেল। প্রায় 880 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে নতুন প্রাসাদ, গির্জা আর অনেক ধরনের টাওয়ার যোগ হয়েছে। ভেতরে আছে সেন্ট ভিটাস ক্যাথেড্রাল, পুরনো রাজপ্রাসাদ আর নানা ধরনের জাদুঘর রয়েছে ভেতরে। আজও এটি চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সরকারি একটি কার্যালয়। এখান থেকে পুরো প্রাগ শহরের দৃশ্য এক নজরে দেখা যায়, যা সত্যি শ্বাসরুদ্ধকর। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।